এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আজাদ সমাজ পার্টি পশ্চিমবঙ্গের ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব। তো ওনার কাছে জানতে চাইবো আমাদের দেশ দুনিয়া থেকে যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে, আর সবচাইতে যারা বেশি অত্যাচারিত হয়েছে তারা হচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। তো আজকে যে রাজনৈতিক ডামাডোল, মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে যে তোলপাড় চলছে, এরপরে আপনার কাছে জানতে চাইব এই ঘটনার পরে মুর্শিদাবাদের পরিযায়ী যে শ্রমিকগুলো আছে তারা যারা বাইরে কাজ করতে যাবে তারা কতটা নিরাপত্তার সঙ্গে কাজ করবে এবং তাদের উপরে কি প্রভাব পড়তে পারে, এই নিয়ে আপনি কিছু বলবেন? দেখুন, স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে আমাদের কি করে ধ্বংস করা যায় সুনিপুণভাবে প্রতিটা দল সেই কাজ করেছে। আপনার অর্থনীতি ধ্বংস করা, আপনার শিক্ষা ধ্বংস করা, চাকরি থেকে আপনাকে সরানো, সামাজিক প্রভাব প্রতিপত্তি করে দেওয়া, মানসিকভাবে হীনমন্যতার শিকার করা, মুসলিমদের বিরুদ্ধে প্রচুর লেখা, সিনেমা করা এবং সিনেমার চরিত্রেতেও তাদের ভিলেন টেররিস্ট দেখানো, এই যে একটা ফ্রেম অফ মাইন্ড তৈরি হয়েছে, মানে মুসলমান ঘৃণার পাত্র। এরা বামপন্থ সরকারও করেছে। এখানে যখন প্রচুর কলকারখানা ছিল, আন্দোলনের নামে কলকারখানাগুলো বন্ধ করে মানুষকে বেকার করেছে এই হাওড়া হুগলির এই শিল্পাঞ্চলগুলোতে, যাতে কাজ না পায়। শ্রমিক কারা? মুসলমানরা বেশি, তাদের সেখানে ধ্বংস করলো। এবারে আজকের দিনে যখন এই শ্রমিকরা রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে গিয়ে তারা কাজ করছে, তখন ভিন রাজ্যে তাদের উপরে আক্রমণ হচ্ছে। তাদের পাশে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না, মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না। এবারে এইখানে যে বাংলা পক্ষ বলে একটি সংগঠন আছে, তারা বলছে এখানে বিহারি খেদাও, গুটকাখোরদের তাড়াও, অমুক তমুক। তাহলে এখানে গুটকাখোরদের আপনি তাড়াবেন মানে এই গুটকাখোরগুলো তার বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, কর্ণাটকে গিয়ে বলবে যে ওখানে আমাদের উপরে অত্যাচার হচ্ছে। তখন বাইরের লোক এখানে যা আছে তার থেকে বহুগুণ বেশি বাঙালি অন্য জায়গায় কাজ করছে এবং তাদের সিংহভাগটা মুসলমান। অতএব তার প্রতিক্রিয়ায় সমস্ত ভারতবর্ষে মুসলমানরা মার খাবে। এরা বাংলা পক্ষ মঞ্চ তৈরি করে দিয়েছে। এখন আবার হুমায়ুন কবির যেটা করছে সেটা ফাইনাল ব্লো। এখানে একটা বড় সাম্প্রদায়িক আবহ তৈরি করবে, লক্ষ লক্ষ লোক জোগাড় করবে, আবার বিশ্ব হিন্দু পরিষদ পাল্টা করবে, ভার্সা ভাইসায় গেম হবে। পুরোটা পরিচালনায় প্রেক্ষাপটে রয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের লোক এত বড় কর্মকাণ্ড করছে, দলবিরোধী কথা বলছে, দলকে হুঙ্কার দিচ্ছে, মুর্শিদাবাদে শূন্য করে দেবে। কখনো বলছে আমরা মুর্শিদাবাদের 70 ভাগ, কখনো বলছে আমরা 34 ভাগ আছি, আমরা আগামী কিছুদিনের মধ্যে 40 ভাগ হয়ে যাবো। এই যে সংখ্যা তত্ত্ব, হিন্দু মুসলমান এই যে পরিবেশ করছে, এই বিদ্বেষের পরিবেশের প্রভাব কিন্তু পুরো ভারতবর্ষে পড়বে। তখন এখানকার লোক যারা বাইরে কাজ করছে তারা আক্রান্ত হবে এবং সেইখানে তারা ভিটেমাটি হারাবে, তারা রোজগার, ব্যবসা, দোকান, ঘরবাড়ি সব হারাবে। এই চক্রান্তটা মুসলমানরা বুঝতে পারছে না। মুসলমান